আমরা খবর দেখিয়েছিলাম বাঁকুড়া মেডিকেল সম্মিলনী মেডিকেল কলেজে, সেখানে পাঁচিল টপকে দুষ্কৃতীরা ঢুকছে। আমরা সেই খবর দেখাই, আমরা সেই ছবি দেখাই, আর তারপর এবার সেই খবরের ইম্প্যাক্ট কিরকম ইম্প্যাক্ট না, নিরাপত্তা দিল কলেজ কর্তৃপক্ষ। এবার নিরাপত্তার ব্যবস্থা করলো। মেডিকেলের মহিলা হোস্টেলে পাঁচিল টপকে দুষ্কৃতী ঢোকে, সেই খবর দেখানোর পর এবার কলেজ কর্তৃপক্ষ নিরাপত্তার ব্যবস্থা করলো। প্রিয়ব্রত রয়েছেন প্রতিনিধি আমার সঙ্গে। প্রিয়ব্রত, কি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে? দেখো, বাঁকুড়ার যে সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের যে লেডিস হোস্টেল, সেই লেডিস হোস্টেলে আমরা দেখিয়েছিলাম যে গতকাল একজন দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে রাতের অন্ধকারে ঢুকে গিয়েছিল, এবং পরে যখন একজন জুনিয়র ডাক্তার তিনি যখন হোস্টেলে যাচ্ছিলেন তখন তার চোখে পড়ে যায় বিষয়টা, এবং বেশ কিছুক্ষণ থমকে ঝোপের মধ্যে তারা আটকে ছিল এবং বসেছিল। তারপর কিন্তু নিরাপত্তা রক্ষীকে ডাকা হয় এবং সেই মুহূর্তে সে পালিয়ে যায় সেই পাঁচিল টপকে। এর খবর প্রকাশিত হয়েছিল নিউজ 18 বাংলায়, এবং এই খবরের জেরেই কিন্তু এডিশনাল এসপির নেতৃত্বে উচ্চপদস্থ একটি পুলিশ এবং পুলিশের বাহিনী এবং এর পাশাপাশি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের যে অধ্যক্ষ রয়েছে তারা মিলে একটি কমিটি গঠন করে এবং বিকালেই কিন্তু সেই যে পরিদর্শন করে সেই জায়গাটি যেখান দিয়ে টপকে এসেছিল, এবং এই যে পাঁচিল সেটা 6 কম যে কোনো মুহূর্তে মানুষজন পিছনের যে দরজা যে পাঁচিল রয়েছে সেটা দিয়ে আসতে পারে। এর পাশাপাশি যে সিসিটিভি ফুটেজ, ওই এলাকায় সিসিটিভি কিন্তু নেই, সেই কারণে কিন্তু এই ধরনের আগমন, আগন্তুকদের আগমন, দুষ্কৃতীদের আগমন কিন্তু ঘটছে এবং বারে বারে ঘটছে। দৃষ্টিগোচর করা হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের, কিন্তু তারপরেও টনক নড়েনি। সেই খবর সম্প্রচারের পরেই কিন্তু টনক নড়েছে এবং সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে জায়গাটি। এর পাশাপাশি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ থেকে যে হোস্টেলের দূরত্ব সেটা 1 কিলোমিটার, সেই রাস্তায় লাইট বেশ কিছু খারাপ হয়ে পড়েছিল, অন্ধকারের চিহ্ন ছিল, সেই রাস্তায় লাইট কিন্তু সারাই করা হয়েছে এবং বেশ কিছু নতুন লাইটকে প্রতিস্থাপন করা হয়েছে। এর ফলে কিন্তু এই রাস্তা কিন্তু লাইটের যেটা লাইটময় হয়ে গেছে এবং এর ফলে কিন্তু দুষ্কৃতীর দৌরাত্ম্য কম হবে। এর পাশাপাশি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। একটা সদর্থক উপায় তো বার হয়েছে, অন্তত টনক নড়েছে কর্তৃপক্ষের। এটা তো অনভিপ্রেত, এরকম একটা সিচুয়েশন চলছে। আবার যদি বাইরের লোক ঢোকে লেডিস হোস্টেলে, কখনো মেনে নেওয়া যায় না। প্যাট্রোলিং ছাড়াও আর এখানে গার্ড থাকছে। সিসিটিভি আমাদের লাগানো অলরেডি হচ্ছে, আমরা সিসিটিভি বাড়িয়ে দিচ্ছি। আমরা বাড়ির বাইরে আছি, তাহলে মা বাবার অবস্থা খুবই খারাপ। সেখানে যদি আমাদের নিরাপত্তাটা যদি সুনিশ্চিত না করা হয়, সেটা খুবই দুঃখজনক ব্যাপার। ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটা যদি কন্টিনিউ হয় তো খুবই ভালো। ব্যবস্থাটা যদি চলে আমরা যথেষ্ট খুশি। আমরা যদি দুটো পুলিশ কর্মী পাই, দুটো মহিলা পুলিশ কর্মী যারা আর্ম থাকবে, আমাদের যে কোনো রকমের প্রবলেমে আমরা সাহায্য পাবো। পটাশপুরে একটি ব্রিজ ভেঙে পড়ে একটা ভ্যান আর একটা বাইক পড়ে গেল জলে। তার মানে কি অবস্থা ছিল ব্রিজটার। অভিযোগ করছিলেন স্থানীয়রা যে দীর্ঘদিন ধরে এই ব্রিজ সংস্কারের কথা বলেও লাভ কিছু হয়নি। আজকের পরে হয়তো টনক পড়বে। তো কি হয়েছিল আজ, কতদিন ধরে এই ব্রিজ খারাপ, জানবো। আমার সঙ্গে পঙ্কজ রয়েছেন প্রতিনিধি, সরাসরি। পঙ্কজ, দেখো, এই যে পটাশপুর 2 নম্বর ব্লকের যেখানে দুটি গ্রাম পঞ্চায়েতের মানুষ, যেখানে আড়পোল গ্রাম পঞ্চায়েত এবং সাউথকান্দ গ্রাম পঞ্চায়েত মানুষ, এই পটাশপুর বাজার এলাকা এই পাউসি ক্যানেল রয়েছে, সেই ক্যানেলের উপরে এই কাঠের ব্রিজ রয়েছে। সেই ব্রিজ কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু বেহাল হয়ে রয়েছে, যেখানে প্রশাসনকে জানিয়েও বারবার শোনা হয়নি। সেক্ষেত্রে আজকে সকালে 10টা নাগাদ এই ব্রিজ থেকে যখন একটি মোটরসাইকেল এবং ইঞ্জিন ভ্যান যাওয়ার সময় হঠাৎই গুড়মুড়ে ভেঙে পড়ে ক্যানেলে, যার কারণে কিন্তু বাইক আরোহী এবং যে ইঞ্জিন ভ্যানের চালক কিন্তু গুরুতর আহত হয়। কিন্তু একটা বড় দুর্ঘটনা থেকেও কিছু রক্ষা পেয়েছে তারা, যেখানে তারা তাদের দাবি যে এই যে দুটি যে গ্রাম পঞ্চায়েত থেকে রয়েছে, ছোট উদয়পুর এক, অপরদিকে বজ কিশোরপুর, যেখানে দুই গ্রামের মানুষ কিন্তু যেতে হলে এই ব্রিজের উপর দিয়ে যেতে হয়, যেখানে স্বাস্থ্য পরিষেবা থেকে প্রশাসনের কাছে যেতে হলেও এই ব্রিজের উপর দিয়ে যেতে হয়। দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল যে এই ব্রিজটি কংক্রিটের ব্রিজ হোক। সেক্ষেত্রে তারা কিন্তু কংক্রিটের ব্রিজ না হয়ে কাঠের ব্রিজটি রয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে বেহাল থাকার কারণে আজকে সকালে এই বিপত্তি ঘটে। ধন্যবাদ। 15ই আগস্ট বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। বিকজ এই 15ই আগস্টে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের হত্যা হয়েছিল, তাকে খুন করা হয়েছিল। আর তার সেই হত্যা দিবসের আগের দিন শেখ হাসিনা দেশ ছাড়ার পর এই প্রথম বার্তা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ মুজিবুরের হত্যা দিবসের আগেই শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং মুক্তিযুদ্ধের পর খুন হওয়া পরিজনদের স্মরণ করলেন। বাংলাদেশের অশান্তি হিংসায় শোক প্রকাশ করলেন সোশ্যাল মিডিয়ায়।
দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানালেন। এক্স হ্যান্ডেলে পোস্ট শেখ হাসিনা ছেড়ে। এদিকে গত কয়েকদিন ধরেই আউটডোর বন্ধ, বিভিন্ন হাসপাতালে রোগীরা এবার আস্তে আস্তে ক্ষোভে ফেটে পড়ছেন। যেমন যদি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কথাই বলা হয়, এক রোগী তিনি হার্টের সমস্যার জন্য ভর্তি হয়েছিলেন। ভর্তি হওয়ার পর তাকে মঙ্গলবার তড়িঘড়ি ছুটি দিয়ে দেওয়া হলো। আজ তিনি আউটডোরে এসে দেখছেন আউটডোর বন্ধ। এবার তিনি কি করবেন? আমার সঙ্গে পার্থপ্রতিম রয়েছেন সরাসরি। পার্থপ্রতিম, এবার তিনি কি করবেন? দেখো, তিনি কিন্তু হতাশা নিয়েই এবং ক্ষোভের সঙ্গে কিন্তু তিনি মেডিকেল কলেজ থেকে চলে গেলেন। সেই অনেকটা দূর কোচবিহার একটি প্রত্যন্ত গ্রাম থেকে তিনি এসেছিলেন। গত শনিবারে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি হন তার হার্টের অসুস্থতার কারণ দিয়ে, কিন্তু গতকালই তাকে কিন্তু ছুটি দেওয়া হয় এবং সেখান থেকে সে সময় বলে দেওয়া হয় যে আজ আউটডোরে তাকে হার্টের চিকিৎসককে দেখানোর জন্য। কিন্তু সকাল থেকে তিনি এসছেন সেই কোচবিহার থেকে, কিন্তু তিনি ডাক্তার দেখাতে পারেনি যেহেতু আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে। রাজ্য জুড়েই এই বন্ধের ডাক দিচ্ছে চিকিৎসকদের যৌথ সংগঠন এবং স্বাভাবিকভাবেই কিন্তু রোগী ভোগান্তি হচ্ছে। এই আন্দোলন আজকেও কিন্তু এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে যেমন আউটডোর পরিষেবা বন্ধ, তবে ইমার্জেন্সি পরিষেবা স্বাভাবিক থাকলেও রোগী হয়রানি কিন্তু হচ্ছে। কিন্তু এই আন্দোলন কীভাবে তারা এগোবেন, আমি সরাসরি এই সংগঠনের অন্যতম সম্পাদকের সঙ্গে কথা বলি। দেখুন, আমরা আন্দোলন করা আমাদের কাজ নয়। আমরা রোগীদের মধ্যে থাকতেই স্বচ্ছন্দ, রোগীদের সঙ্গে থেকেই আমাদের জীবন, সেটাই আমাদের জীবিকা, সেটাই আমাদের সামাজিক পরিচয়, আমাদের প্রতিষ্ঠা। কিন্তু কি পরিস্থিতিতে আজকে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি সেটা আপনারা ভালো করেই জানেন। এবং আমরা আজকে শেষ মুহূর্তে আমরা যখন মনে হয়েছিল যে তদন্ত ঠিক পথে এগোচ্ছে না এবং তার সঙ্গে আমাদের স্বাস্থ্য প্রশাসন, পুলিশ প্রশাসন পুরো বিষয়টাকে গুলিয়ে দিতে চাইছে এবং আমরা যে আশঙ্কাগুলি প্রকাশ করেছিলাম, মাননীয় হাইকোর্ট তাদের যে রায় কালকে সেখানে সেগুলিকে বলেছিলেন যে তদন্ত ঠিক করে হচ্ছে না। ওখানকার প্রিন্সিপাল তিনি এফআইআর করেননি, তিনি ভিকটিমের পাশে দাঁড়াননি, বাড়ির লোকের সঙ্গে ভালো ব্যবহার করেননি। এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী দুদিন আগে ভিকটিমের বাড়িতে গিয়ে বলেছিলেন যে যদি আমার পুলিশ তদন্ত করতে না পারে 7 দিন পরে আমি যে সিবিআই এর হাতে সব ভার দিয়ে দেবো। তার মানে তিনি কোথাও একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন সেই পুলিশ করতে পারবেন কি পারবেন না। এই অবস্থায় কালকে বাড়ির লোকের আবেদন এবং আরও বিভিন্ন মানুষের আবেদনের উপরে নির্ভর করে যে রায় মহামান্য হাইকোর্ট দিয়েছেন সিবিআই এর তদন্তের, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আশা করেছিলাম যে এরপরে তদন্ত ঠিকভাবে এগোবে। যখন আমরা এই রায়টা হাতে পাই ঠিক তখনই আমরা দেখলাম আরজি করে যেখানে ঘটনাটি ঘটেছে সেইখানে সংস্কারের নামে তার আশপাশে ভাঙচুর করা হয়েছে এবং আমাদের মনে হয়েছে আমরা যে আশঙ্কাগুলি আগে করেছিলাম তদন্ত ঠিক করে হচ্ছে না, বিলম্বিত হচ্ছে, দুষ্কৃতিকারীদের ধরা হচ্ছে না, আমাদের সে আশঙ্কায় সুপ্রিম কোর্ট মহামান্য হাইকোর্ট সিলমোহর দিয়েছেন এবং এখনো আমরা যদি আশঙ্কা করি। ধন্যবাদ। এদিকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ, সেখানে টিকিট দেওয়া হচ্ছে, টিকিট তো দেওয়া হচ্ছে কিন্তু আউটডোরে পরিষেবা মিলবে তো? প্রিয়ব্রত রয়েছেন প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি। প্রিয়ব্রত, এই কদিনও কি টিকিট দেওয়া হচ্ছিল নাকি আজ থেকেই টিকিট দেওয়া শুরু হলো? দেখো অতনু, টিকিট দেওয়া যেমন সকাল থেকে শুরু হয়েছে সেরকমভাবেই গত 5 দিন যেমনভাবে আউটডোর পরিষেবা চলছিল তেমনভাবেই স্বাভাবিক রয়েছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর পরিষেবা। বেশ কিছু জায়গায় সিনিয়র যে চিকিৎসক যায়নি সেই সব ওয়ার্ডের চিকিৎসকরা কিন্তু এমার্জেন্সিতে দেখছেন। এমার্জেন্সিতে যে পরিষেবা মিলছে সেটা আউটডোরে মিলছে না, আবার আউটডোরে যে পরিষেবা মিলছে সেটা এমার্জেন্সিতে মিলছে না। এই ধরনের অল্টারনেটিভ করেই কিন্তু চিকিৎসা পরিষেবা সচল রাখার ব্যবস্থা করা হয়েছে, যেখানে জুনিয়র ডাক্তার, ইন্টার্ন সহ যে হাউস যিনি রয়েছেন তারা কিন্তু গত 5 দিন ধরে যেভাবে অবস্থান বিক্ষোভ এবং যে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে আমার পিছনে তুমি দেখতে পাচ্ছ সেই যে মেন গেট সেখানে তাঁবু খাটানো হয়েছে, অস্থায়ী তাঁবু খাটিয়ে গান বাজনা সহ
যে ধরনের প্রোটেস্ট করা হচ্ছে সেই প্রোটেস্ট কিন্তু চলছে এবং আগামী দিনেও তারা চালিয়ে যাবেন। যে দাবিগুলি তাদের রয়েছে, বাঁকুড়া সম্মিলিত মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা সহ যেসব অব্যবস্থার ছবি রয়েছে সেগুলো পাল্টে যাওয়া, এর পাশাপাশি আরজিকর হসপিটালে যে ঘটনা ঘটে গেছে তার দোষীদের শাস্তি দেওয়া এবং কঠোরতম শাস্তি দেওয়া, যেটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে, সেই দাবি যেমনভাবেই রয়েছে। তবে হাসপাতালের যে চিকিৎসা পরিষেবা গত 5 দিন যেমনভাবে চলছিল একই রকমভাবে সচল রয়েছে এবং দু জায়গাতে অল্টারনেটিভ করে রোগী দেখছেন সিনিয়র চিকিৎসকরা। অতনু, ধন্যবাদ। পুরুলিয়ায় টিকিট তো দেওয়া হচ্ছে কিন্তু আউটডোরে পরিষেবা মিলছে কই? ইন্দ্রজিৎ রয়েছেন আমার সঙ্গে, প্রতিনিধি ইন্দ্রজিৎ। তাহলে টিকিট দেওয়ার অর্থ কি? দেখো অতনু একটা সমস্যা, যেটা বড় সমস্যা পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে, যেই মুহূর্তে একেবারে চিকিৎসা পাচ্ছে না সাধারণ মানুষ, কেউ মানবাজার, কেউ ঝালদা, দূর দূরান্ত থেকে এসে ফিরে যেতে হচ্ছে। অন্যদিকে আউটডোর খোলা রয়েছে, টিকিট দেওয়া হচ্ছে এবং পরিষেবা পাচ্ছে না, যেহেতু ডাক্তাররা আরজিকরের ঘটনার প্রতিবাদে আজকে কর্মবিরতি ডাক দিয়েছে বা চিকিৎসা পরিষেবা দিচ্ছে না একমাত্র জরুরি পরিষেবা ছাড়া। সেক্ষেত্রে সিংহভাগ পেশেন্টদের বা রোগীদের ফিরে যেতে হচ্ছে বাড়িতে, চিকিৎসা পাচ্ছে না, বহু দূর থেকে আসতে হচ্ছে। আমরা এই ব্যাপারে স্বাস্থ্য আধিকারিকের সাথে কথা বলেছিলাম, এমএসভিপির সাথে। তিনি জানিয়েছেন যে স্বাস্থ্য দপ্তরের থেকে কোনো নির্দেশিকা নেই, ফলে স্বাভাবিকভাবে আউটডোর খোলা রাখতে হয়েছে, টিকিট দেওয়া হচ্ছে। অন্যদিকে চিকিৎসকরা তারা যে আন্দোলন করছে এবং একেবারেই সেই আন্দোলনের কারণে তারা চিকিৎসা পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ, ফলে স্বাস্থ্য দপ্তর খুলতে একেবারে আউটডোর বন্ধ করতে পারছে না। অন্যদিকে আউটডোর খুলেও লাভ নেই, তার কারণ চিকিৎসা পাচ্ছে না সাধারণ মানুষ, আর এতেই মানুষের ক্ষোভ বাড়ছে। তবে সাধারণ মানুষ চাইছে, যে ঘটনা ঘটেছে চিকিৎসকরা যেমন চাইছে তেমনি সাধারণ মানুষও চাইছে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানাতে, তবে সঙ্গে যাতে আরও কোনো মানুষের প্রাণহানি না হয় বা বিনা চিকিৎসায় কেউ না মারা যায়, তার জন্য চিকিৎসকরা অন্তত একটু সহানুভূতির সাথে এই বিষয়গুলি নজরে আনেন। যদিও সকাল থেকে আমরা দেখলাম হাজারে হাজারে চিকিৎসা পরিষেবার জন্য এসে ফিরে গেছে। পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে টিকিট নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছে, চিকিৎসক নেই। চিকিৎসকরা ইতিমধ্যেই ঘোষণা করেছে বিভিন্ন সংগঠন চিকিৎসকরা যে তারা আজকে আর কোনো পরিষেবা দেবে না, স্বাস্থ্য পরিষেবা দেবে না। আরজি করে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে একেবারেই চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছে এবং এর কারণে যেমন চিকিৎসা পাচ্ছে না, অন্যদিকে এক আউটডোর খোলা রয়েছে, ফলে একটা বিভ্রান্ত তৈরি হচ্ছে। দূর দূরান্ত থেকে সমস্যায় পড়তে হচ্ছে। আমরা যখন এখানে টিকিট কাটছি তখন বলা হচ্ছে না যে ডাক্তার নেই, লাইন নিয়ে এত বড় লাইন নিয়ে টিকিট কাটছি, তারপর যখন উপরে যাচ্ছি তখন বলছে ডাক্তার নেই আজ, আর শুধুমাত্র এমার্জেন্সি পেশেন্টকে দেখানো হবে। হ্যাঁ, টিকিট দিয়েছে, কি বললো ডাক্তার আসবে না বলছে ডাক্তার আসবে না, বলছে এবারে ঘুরে বুঝবার তো তাহলে মানুষের হাল কি হবে বলো। আমাদের যে মেন আন্দোলন ছিল শিফটিং রিলেটেড, কারণ নারী নিরাপত্তার বিষয়টা আমরা খতিয়ে দেখছিলাম, তো স্যার আশ্বাস দিয়েছেন 15 দিনের মধ্যে শিফটিংয়ের কাজ স্টার্ট হবে এবং 30/9/2024 এই ডেটের মধ্যে সমস্ত শিফটিংয়ের কাজ সম্পূর্ণ করা হবে। এছাড়া সিসিটিভি রিলেটেড, কলেজ গেট রিলেটেড এবং স্টাফদের আই কার্ড রিলেটেড যে সমস্ত কর্মকাণ্ডগুলি মানে আমাদের দাবি দাওয়াগুলি ছিল সেগুলি স্যার সমস্ত আশ্বাস দিয়েছেন খতিয়ে দেখা হবে এবং খুব জলদি সেগুলো মিটিয়ে দেওয়া হবে। তো আমরা স্যারকে বলেছি যে আমরা আপাতত এই আন্দোলন কর্মসূচি তুলে নিচ্ছি, যদি আমাদের আশ্বাস পূরণ করা না হয় তাহলে আমরা পরবর্তীকালে আবার ধর্ণা কর্মসূচিতে বসবো। পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষের বহু জায়গায় এটা হচ্ছে। তো তারা জানিয়ে দিয়েছে যে আজকে ওপিডি বন্ধ থাকবে, তারা ওপিডিতে কাজ করবেন না। তাদের এই সিদ্ধান্ত, সেটাও যেমন আমরা আধিকারিক হিসেবে সেটাকেও আমাকে দেখতে হবে, আবার সরকারি নির্দেশিকা নেই তার জন্য আমাকে খোলা রাখতে হবে। এবার মানুষকে বাকিটা বুঝতে হবে যে এই পরিস্থিতিতে সে কী করবো, কারণ প্রত্যেকেরই রোল আছে এই জায়গাতে। এছাড়া বাদ দিয়ে পরিষেবাটা যেটা বলছি, আবার ইমার্জেন্সি কিন্তু খোলা আছে। কদিন বন্ধ থাকার পর ক্যানিং হাসপাতালে আউটডোর খুললো, আর কিছুটা হলেও অন্তত স্বস্তি মিলল পেশেন্ট পার্টির। আমার সঙ্গে অনুপ রয়েছেন, অনুপ বলতে পারবেন ভালো। অনুপ, আজ তাহলে সকাল থেকে আউটডোর পরিষেবা স্বাভাবিক? দেখো, সকাল থেকে আউটডোর পরিষেবা কিন্তু স্বাভাবিক ছিল না, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালে যে বহির্বিভাগ রয়েছে সেই বহির্বিভাগ কিন্তু চিকিৎসকরা আসেন এবং সেই চিকিৎসকরা আসার পরে কিন্তু
সেই পরিষেবা আবার শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে কিন্তু রাজ্যে কিন্তু আর্জিকর ঘটনায় কিন্তু উচ্চাল হয়ে ওঠে। প্রতিবাদের রাস্তায় নামেন চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা। এবং গতকাল কিন্তু আমরা দেখেছি ক্যানিং মহকুমা হাসপাতালে কর্মবিরতি না করেও চিকিৎসকরা কিন্তু পরিষেবা দেওয়ার পরেও কিন্তু তারা কিন্তু রাস্তায় নেমেছিল, প্রতিবাদে সামিল হয়েছিল। তারা কিন্তু পদযাত্রা করেছিল এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে তারা কিন্তু এখানে কালো ব্যাগ পরে কিন্তু প্রতিবাদ করেছিল। কিন্তু আজ সকালবেলায় ক্যানিং মহকুমা হাসপাতালে জরুরি বিভাগের পরিষেবা স্বাভাবিক থাকলেও কিন্তু বহির্বিভাগের পরিষেবা স্বাভাবিক ছিল না। যেসব মানুষদের সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে আসেন তারা কিন্তু সকাল সকাল কিন্তু এই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আসে। কিন্তু সকাল সকাল আসলে কি হবে, বহির্বিভাগে টিকিট দেওয়া হলেও কিন্তু চিকিৎসকের দেখা মেলেনি। এই কারণে কিন্তু যথেষ্ট কিন্তু মানে ক্ষোভের মুখে ক্ষোভ দেখান এবং বিরক্ত প্রকাশ করেন এসব মানুষ। এখানে কি ডাক্তার দেখাতে এসছে? ডাক্তারবাবুরা আছেন? এখনো আসেননি। এখন তো 9টা প্রায় 20 হতে যায়, এখনো ডাক্তারবাবু আসেননি।